নমস্কার। আজকে এসে গেছি সেই ভবানীপুর যশোরতলার বিখ্যাত মেলায়। যে মেলাটি সম্পূর্ণ হয় রাধানগর, বক্সিপুর, ফতেইপুর, ভবানীপুর, শ্যামনগরের মধ্যস্থিত একটি মাঠ। এই মেলাটি কয়েক বছর থেকেই এই জায়গায় অনুষ্ঠিত হয়ে চলেছে। এই মেলাটি 3 দিন ধরে অনুষ্ঠিত হয়। প্রথম দিন হয় অধিবাস, দ্বিতীয় দিন হচ্ছে চিড়ে মৎস্য, তৃতীয় দিন অন্ন মৎস্য। এই 3 দিন মেলাটি অনুষ্ঠিত, প্রায় লক্ষাধিক লোকের সমাগম। এটি হচ্ছে চিড়ে মৎস্যের দিন, যেদিন প্রচুর লোকের আনাগোনা। সেখানে মানসিক করে যশোরতলায় দুধ চিনি দেওয়া, বা আমাদের যেটা কৃষ্ণরায় মন্দির আছে সেই মন্দিরে তাদের পুজো অর্চনা দেখা বা পুজো মানসিক করার, এইটাই হচ্ছে এর মূল উৎস। দেখুন, প্রচুর দর্শক এখানে, প্রচুর পরিমাণে দর্শক। আমি আস্তে আস্তে এগিয়ে যাব সেই যশোর গাছের দিকে, যেখানে দুধ চিনি দেয়া হচ্ছে। এখানে মানুষ অনেকে বসে আছে, কারোর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এবং আরও অন্যান্য আত্মীয় বা তার সঙ্গী তারা এখানে বসে আছে, বা কেউ দুধ চিনি দিয়ে এসে প্রখর রোদের হাত থেকে বাঁচার জন্য এখানে বসে আছে। আমাদের এই মেলার সময়কালটা ধার্য হয় বৈশাখী পূর্ণিমা, যার জন্যে এই বৈশাখী পূর্ণিমাটা এমন সময়ে পরিস্থিতি হয়, মানে প্রচণ্ড প্রখর রোদ এবং গ্রীষ্মকালে। যার জন্যেই এই প্রখর রোদ থেকে বেঁচে থাকার বাঁচার জন্য মানুষ যে মন্দির কমিটি বা মেলা কমিটি যে প্যান্ডেলগুলো করে রাখে তার মধ্যে বসে আছেন। এখন যারা দুধ চিনি দেবেন তারা মোটামুটি এখানে 3টে রাউন্ডে লাইন দেওয়া আছে। এই রাউন্ডের ছুঁয়ে একে একে গিয়ে এখানে দুধ চিনি দেবে বা দুধ গঙ্গা জল যাই হোক সেটা দেবেন। এবং তার সঙ্গে এখানে গোপাল মানসিক করে, গোপাল ঠাকুর আমাদের এরকম মাথায় করে নিয়ে যাচ্ছে গোপাল ঠাকুর। কেউ পরিমাণে বড় দেয়, কেউ যে যেরকম পারে সেই রকম, বা যারা যেভাবে মানসিক করেন তারা সেইভাবে এখানে গোপাল ঠাকুর দিয়ে থাকে। এখানে দেখুন অন্যান্য গাছের তেও দুধ গঙ্গা জল বা দুধ চিনি যাই বলুন না কেন সেটা দিচ্ছে। মানুষ এখানে বৃক্ষকে ভগবান রূপে পুজো করছে। তার কাছে দেখা যাচ্ছে আমাদের পাথর মূর্তি মানেই আমরা সাধারণত দেবাদেব মহাদেবকে আমরা ভেবে থাকি বা ধরে থাকি। সেই রকম মানুষ প্রতিটা গাছের গোড়াতেই এখানে দুধ গঙ্গা জল দিয়ে থাকে। এই মেলা প্রাঙ্গণটি এখন আপাতত বেশ কয়েকটি গাছ আছে এবং কয়েক বিঘা জমির মধ্যে এটা অধিষ্ঠিত আছে। এই জায়গাটিতে আগে নাকি প্রচণ্ড বন জঙ্গল ভর্তি ছিল। এই জঙ্গল থাকার জন্য এই জায়গাটা প্রথমে নিশাচর ছাড়া অন্য কোনো প্রাণীর দেখা মিলত না। এখনও যদিও তাই হয়, তার কারণ হচ্ছে এই জায়গাটি এমন একটা জায়গায় অবস্থিত, চারিদিকে সম পরিমাণ, যদি বলি চারদিকে যে গ্রামগুলো সেই থেকে একদম মধ্যান্তরে এই আমাদের ভবানীপুর যশোরতলার যে মেলাতে অনুষ্ঠিত হয় সেই জায়গাতে। এখানে দেখুন প্রচুর পরিমাণে বাতাসা বিতরণ হয়, বাতাসাকে ছড়িয়ে দেওয়া হয়, তা ভক্তগণ কুড়িয়ে নেয়। তারপরে মাঝে মধ্যে কিছু কিছু প্যান্ডেলে দেখুন এইভাবে মানুষের অন্নপ্রসাদ বিতরণ করা হয় এখানে বিনা পয়সায়। যারা মেলা দেখতে আসেন বা আশেপাশে গ্রাম থেকে গিয়েও অনেকে এই প্রসাদ গ্রহণ করে থাকেন। এটা 3 দিনই, প্রায় 3 দিন নয়, প্রায় 4 দিন হয়ে থাকে। মেলার শুরু থেকে অধিবাসের দিন থেকে মেলার শেষের দিন পর্যন্ত এই প্যান্ডেলে খাবার বিতরণ করা হয়।
এগুলো হচ্ছে সন্ধ্যার নাগরদোল্লার যে দৃশ্যগুলো দূর থেকে আমি ভিডিও করেছি, আস্তে আস্তে কাছে গিয়েও আপনাদের দেখাবো। তার সঙ্গে যে মেলার গল্পটি আমি বলছিলাম, যেটি হচ্ছে এখানে ছিল প্রচণ্ড জঙ্গল। কথিত আছে এখানে নাকি কোনো ডাকাত দলে আঁকড়া ছিল, যে ডাকাত দলের মধ্যেই নাকি ছিলেন এই মেলার সৃষ্টিকর্তা যাকে বলা হয়, বা যার সমাধিক্ষেত্র এবং যার মূর্তির একটা স্তম্ভ তৈরি করে রাখা হয়েছে এই মেলার প্রাঙ্গণে, সেই সম্মানীয় সুধান্য দাস বৈরাগ্য, যিনি এই স্বপ্নাদেশের মাধ্যমে এখানে এই আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে মেলার রূপ এখন বিশাল আকারে ধারণ করেছে, কিন্তু সেই সৃষ্টি করেছিলেন সেই সুধন্য দাস বৈরাগ্য। যা হোক, সে যিনি যাই করুন না কেন, তার দ্বারায় তার হাত ধরেই এই মেলাটি সৃষ্টি হয়েছে। তা সেটি গেল মেলা সৃষ্টির ইতে। এখানে দেখুন, এটা টয় ট্রেন মেলায় এসেছে। এই টয় ট্রেনে টিকিটের মাধ্যমে উঠে অনেকে আনন্দ উপভোগ করছেন। এইটা হচ্ছে সবথেকে বড় নাগরদোল্লা, যে নাগরদোল্লাটি বয়স্ক মানুষ তো মোটেই উচিত নয় এই মেলায়, এই নাগরদোলায় ওঠা, বা যারা একটু ভীতু মানুষ তাদেরও উচিত না এই নাগরদোলায় ওঠা। এই নাগরদোল্লাটি যখন ঘুরে বা উপরে ওঠে খুব ভয় বা হার্ট স্পন্দনের অসুবিধা হতে পারে, এই জন্য বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষদের এই নাগরদোলায় ওঠা ঠিক নয়। এটা হচ্ছে মেলার সবথেকে বড় নাগরদোল্লা। আমাদের এই মেলাটি যে ঋতুতে বা যে সময়ে অনুষ্ঠিত হয় তখন কিন্তু কালবৈশাখী ঋতু, মানে আমাদের যে কোনো মুহূর্তে সেই মেলার মধ্যে প্রায় মাঝে মধ্যে সব মেলাগুলোতে হয় না, কিন্তু আমি যতদিন আমি দেখছি এই মেলাটিকে, তার মধ্যে প্রায় দু একটা মেলাতে প্রচণ্ড ঝড়ে সে মেলায় বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে টয় ট্রেন ঘোরাফেরা করছে তার লাইনে, যার জন্যে এই মেলার প্রকৃতি খানিকটা ধীমে হয়ে যায়। কারণ এখানে আরও বড় বড় জিনিস আসতো, যেমন আপনার জাদু খেলা, আরও বিভিন্ন রকম গান বাজনা, এইসবগুলো কিন্তু বসতে চায় না। তার কারণ একবার আমি দেখেছি, মানে বৃষ্টির এত প্রকোপ হয়েছিল যে মাঠে যারা গাড়ি নিয়ে গিয়েছিলেন 4 চাকা, সেই গাড়িগুলো 4 থেকে 5 দিন পর ট্রাক্টর বা অন্য কিছু দিয়ে টেনে নিয়ে তারপরে তাকে তুলতে হয়েছে। এইরকম পরিস্থিতি হয়ে যাওয়ার জন্য, বা আশেপাশে কোনো যে প্রাকৃতিক দুর্যোগ যদি অতিরিক্ত হয়ে যায়, সেই দুর্যোগ থেকে বাঁচার জন্য যে আপনার গ্রামে গিয়ে মানুষ ঠাঁই নেবে, সেটা উপায় হয়ে ওঠে না। যার জন্য এই মেলাটি তুলনামূলকভাবে যে আপনার গানের আসর বা এরকম সেইগুলো কমে গিয়েছে। এটা যশোরতলার যে মেলায় যে গোপাল দান করে তারই দৃশ্যটা পূর্ব মুহূর্তে দেখানো হলো। এইগুলো হচ্ছে গানের প্যান্ডেলে আপনাদের বিভিন্ন রকম লোকগীতি, বিভিন্ন রকম বাউল গান, মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম বেশ নামি দামি শিল্প আমাদের এই মেলায় এসে থাকেন। এবার কে এসেছিলো আমি অতটা জানিনি, শারীরিক অসুস্থতার জন্য আমি মেলাতে সঠিকভাবে পৌঁছতে পারিনি, অল্প সময়ের জন্য গিয়ে চলে এসেছি, যার জন্য কে এসেছিলো আমি ঠিক বলতে পারলাম না। প্রতি বছরই একটি মানে আমাদের খুব পরিচিত শিল্পী এসে থাকে এই মেলায়। দেখুন, প্রতিটা প্যান্ডেলে একদম ভরপুর মানুষ। প্রায় আমি গিয়েছিলাম তখন রাত্রি 12টা সাড়ে 12টা বাজে, সেই মুহূর্তেও এইরকম ভিড়। তাহলে এবার একটু ভাবতে হবে যে সন্ধ্যার দিকে কীরকম ভিড় হয়। এই মেলাটিতে প্রচুর দোকান বসে, যেখানে বিভিন্ন রকম সাজের জিনিস, বিভিন্ন রকম খেলনা, প্রয়োজনীয় জিনিস, সাংসারিক জিনিস, সব কিছু জিনিসের মানে দোকান এই মেলায় এসে থাকে। এনারা বিক্রিও হয়ে থাকে, যার জন্য এই মেলাটিতে আস্তে আস্তে জমকালো হয়ে উঠছে। আমাদের এই মেলাটি আমাদের লকডাউনের পর থেকে মানে একটু নড়চড় হয়ে গেছে। তার লকডাউন থেকে পরপর 2-3 বছর মেলা হয়নি,
পরবর্তীকালে আস্তে আস্তে সেগুলো আবার জোর হচ্ছে। তাই আর আমি এই ভিডিওটি বিস্তারিত করব না, আপনারা আমাকে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। এই আশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও, যেটিতে আমি একটুই বলবো যে আপনারা যারা আশেপাশে গ্রামে থাকেন তারা এসে অবশ্যই এই মেলাটি দেখবেন, এবং দেখে এই মেলাটি যাতে আরও দীর্ঘায়িত হয় এবং আরও বেশি হয় সেই প্রচেষ্টা, সেই আশীর্বাদ আপনারা করবেন, এই আশা রেখে শেষ করলাম। নমস্কার, সুখে থাকবেন, ভালো থাকবেন।